এগুলো পারা যাইতেছে না, অনেকটাই উপরে। আর আমি মানে হাতে বের পাইতেছি না, কি করবো। এই তো কতটা উপরে ডাটাগুলো আছে, সাজনের ডাটা। এখন এগুলো পারবো কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি নাই। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো এই যে এখানে দেখতে পেতেছেন আমি ডাটাগুলো পায়রা নিচ্ছি। তো এই ডাটাগুলো অনেকটাই কিন্তু মোটা হয়ে গেছে, আর কি বলবো, অনেকটাই মোটা হয়ে গেছে কি। তো যাই হোক, তারপর এগুলা যেহেতু খাবার জিনিস, তো আসলে বাড়িতে ছিলাম না, ঢাকা গিয়েছিলাম, তো সেই কারণে কি এতটা মোটা হয়ে গেছে। তো ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করি নাই, তার জন্য কোথায় গেছি না গেছি সেগুলো শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, আমার ডাটাগুলো আমি ভালোভাবে কুড়াই নিচ্ছি, এখন চলে যাব বাড়িতে। এই যে এখন আবার আয়সা পড়লাম এই যে এখানে সবজি বাগানে। তো আসলে ওই ভিডিওটা ছিল গতকালকের আগে, কি গতকালকে। তো আজকে চলে আসলাম। এই যে এখন কিছু সবজি পারবো গাছ থেকে। তো এই সবজিগুলোও বড় হয়ে গেছে। তো বললামই তো, বাড়িতে যেহেতু ছিলাম না, তো মোটামুটি অনেক কিছু হয়েছে, তো খাওয়া হয় নাই, তাই কি। তো এগুলো এখন পাইলা নিব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ছোট্ট একটি কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাইতেছেন, এটা হলো ঝিঙ্গে। তো আপনারা কি নামে এটা পরিচিত আপনাদের কাছে, তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে আমি এটা পাড়ে নিছি, এটাও কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আর এগুলা দেখা যায় একটু ছোটো থাকতে না পারলে ভিতরে বিচি হয়ে যায়, বিচিগুলো অনেকটা শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না খাইতে। আর এই যে এদিকে দেখতে পাইতেছেন আমার এই যে দুন্দুলের গাছ। দুন্দুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। তো এই জায়গায় দুইটা দুন্দুল অনেক বড় হয়েছে। দুন্দুল বলতে শসি, কি আপনারা কি নামে পরিচিত আপনাদের কাছে জানি না। তো এই যে শসিগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো মনে হইতেছে দুইটাই হাফ কেজি হইব, হয়তো দেখতে ছোটো মনে হইতেছে, কিন্তু আসলে অনেকটাই বড় হয়েছে। তো এগুলো পারার জন্য মূলত এখানে আবার আসা। তো আজকে এগুলো রান্না করব না, অবশ্যই পরে রান্না করব। এগুলো বড় হয়ে গেছে যেহেতু, সেই জন্য এগুলো পেরে নিলাম কি। আর বাড়িতে আরও অনেক সবজি আছে, এই যে গাছের কলা আছে, তো সেগুলো নষ্ট হয়ে যাব। তো এগুলো ফ্রিজে রেখে দেবো পেরে, আর ওইগুলো এখন রান্না করবো আজকে। তো কী রান্না করব, কীভাবে করবো, সব কিছু আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। ওগুলো বড় হয়ে গেছে। ওই দিকে দুটি লাগাবো না, তো এগুলো নিয়ে আসেনি, একই তো ঝালের গাছ, ঝালে খুঁজতে পারবে। এই যে মরিচের গাছটা দেখতে পাইতেছেন কতটা সুন্দর। তো এই মরিচের ফুলটা হয়েছে যে দেখতে পাইতেছেন, কি বলবো এটা কি কালার বলে, মানে নীল, একটি নীল কালারের মতো আর কি, একবারে নীল না। তো যাই হোক, আমি চলে আসলাম এখন এই যে বাড়িতে।
তো এই যে ডাটাগুলো এখন পায়রে নিলাম। তো এই ডাটাগুলো বাড়িতে আমরা যে বুনেছিলাম, তো সেগুলো আর কি। এই ডাটাগুলো বড় হয়ে যেতেছে, এগুলো খেয়ে ফেলতে হবে আর কি। আর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি। তো এই ভিডিওটাতে আমি কোথাও ভয়েস দিয়েছি, আবার কোথাও নন ভয়েস রেখেছি। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এভাবে করে ভিডিও দেবো আপনাদের সাথে। আর অনেক দিন যেহেতু আমি ছিলাম না, তো অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার ফ্যামিলির সদস্য আছেন পরিবারের, তো অবশ্যই নতুন করে আবার আমার পরিবারে জয়েন্ট হবেন। আর যাদের কাছে আজকে নতুন ভিডিওটি, তো অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে রান্নাবান্না করবো, আয়সা বললাম চুলার পাড়ে, তো মাটির চুলাতে রান্না করব। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, কী বলবো, আর বলার কোনো ভাষা নেই। তো সকালবেলা কিন্তু নাস্তা তৈরি করতে হয়, ভাজি বা রুটি তৈরি করা লাগে। তো সেই জন্য রান্নাবান্নাটা অনেকটা দেরি হয়ে যায়। তো ভাবতেছি এখন থেকে মানে অনেক সকাল করে উঠবো, মানে ফজরের নামাজ পড়ে আর শোবো না আর কি। সকাল করে শুরু করে দেবো কাজগুলো। তো দেখা যায় ঠান্ডা থাকতে থাকতে রান্নাবান্নাগুলো হয়ে যাবো। কারণ গরম তো অনেকটাই গরম লাগে, সহ্য করা যায় না। আর চুলাতে যেহেতু রান্না করা, আরও প্রচণ্ড তাপ লাগে, একদিকে আগুনের তাপ। তো যাই হোক, রান্না তো শুরু করে দিয়েছি, রান্নাটা তো শেষ করতে দেবো, তাই না? তো রান্না বান্না করে নিতেছি, তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। এই যে এদিকে আমি ওইদিকে মাছগুলো বাছতেছি, আর এই যে এই জায়গায় বললাম না, এই যে কলা আছে। তো এই কলা কানিটাও কিন্তু পড়ে গেছিল, বাতাসে জ্বর হয়েছিল। তো ওটা আমি বাড়িতে না থাকায় ওইভাবে তুলে রাখি, ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, আজকে এই যে কলা রান্না করবো সবজি, আর এদিকে যে মাছ রান্না করবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে এবং সদস্য হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।